আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। 100 জনের মাত্র 15 জন। আগস্টের 5 তারিখের বাড়ি 3 দিন আগের রিপোর্ট একটা। মাত্র এই 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন চালু হোক। অনেক হিন্দু পর্যন্ত বলছে না কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো, তারা দেখছে তারা এখন। এবার বাস্তবে বলেন তো, ঈমান আনতে হলে যেটা ত্যাগ করা লাগে তার নাম তাগুত। কোরআনে কারীম জানিয়েছে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, কে যদি ঈমান আনতে চায় আল্লাহ বলেন ওকে দায়িত্ব দিলাম ও যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত খুঁটি একটা রশি ধারণ করবে, লাং ফিসাম আলাহা, জীবনও ছেড়ে যাবে না। এবার আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে তাদেরকে আপনি যতই জুলুম অত্যাচার করেন তার ঈমান থেকে টলাতে পারবেন না। এই কথা বলছে না কেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার আগের রিমান্ডে ছিল, যে অফিসার তাকে পিটিয়েছে এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে। বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মারিয়েছে। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা এই তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে, এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। এত কিছু করার পরও তার ঈমান থেকে মানুষ টলাতে পারেনি। অথচ এই দেশে 15.5 বছরে কত বড় বড় ইমাম সাহেব পর্যন্ত ঈমান হারিয়ে ফেলেছে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ঈমানই ছিল না অথচ ইমামতি করত। কি কথা বলছে না কেন? আরে ভাই, ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। সে নিজে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো, তার ঈমান থাকে কি করে? আমি তো বাস্তব কথা বলছি। আপনি একটা কথা কেউ পাশ কাটিয়ে যেতে পারবেন না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ওর ঈমান আনা হয়েছে? এত বড় একটা জালেমা মহিলাকে সে নাম দিয়ে দিল কওমি জননী। আমার সাথে 76 জন আলেম ছিল জেলখানায়। ওরা সবাই ওই দিন সি আস্তাগফিরুল্লাহ করল কি এই কথা বলে বদদোয়া করছিল যে লোকটা আমাদেরকে ডুবিয়ে দিল একেবারে। নিজের একটা স্বার্থের কারণে জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্যে আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে। আপনি নিজেও জানেন যে এই লোকটার কারণে ইলিয়াস আলীর মেয়ে বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল, তখনও জানতো যে ইলিয়াস আলী বেঁচে আছে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন প্রথম, ওই মিনিটাই, বড়টাই না। মাঝে মাঝে দেখতাম পিটাতো মানুষকে রাতের বেলা, কান্নার আওয়াজ এত বেশি আসতো। এক সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি? বলছে আমাকে খুব পিটিয়েছে। বললাম এই জায়গার ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোনো জায়গা? হ্যাঁ, এছাড়া বড় জায়গা আছে, আমাদেরটা একটা ছোট। অথচ 2 বছর 5 বছর 7 বছর পরে আছে, কেউ জানে না দুনিয়ায়। এইটাই যদি এত কঠিন হয়, বিগ যেটা বড় যেটা আয়নাঘর, সেটা শুনতাম নাকি ওইটার সাথে ভারতের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করা আছে। বেশি ঝামেলা করবা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেব, এই কথা বলতো। ইনি না, এনার কলিগরা। আমারও রিমান্ডে 10 দিনে কি কথা বলেছে, যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। এই দেখেন, কোরআন শরীফ আমার সামনে এই কথা আমারে বলেছিল যে আপনার বউ তুলে নিয়ে আসবো। তখন আমার ম্যাডামেরও বাচ্চাটার মাত্র 7 মাস বয়স। ওই অবস্থায় ওর শরীরে চলে না, আর তুলে নিয়ে আসতো। আমি জানি, আমি যদি না বলতে চাইতাম ওর তো চরিত্র নেই।
ওরা ঠিক তুলে নিয়ে আসতো। রাত 12টা 1টার দিকে হঠাৎ করে এসে 4-5 জন মুখ বাঁধা, এই রেডি হন। কি রেডি হবে? তোমার নিয়ে যাব। মানে মনে হচ্ছে ছেড়ে দেবে। চোখ মুখ বেঁধে গাড়ির ভেতরে নিয়ে খালি ঘোরায়, কোথায় কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হঠাৎ রাত 2টা-3টার দিকে দেখবেন গাজীপুর জঙ্গলে অথবা ওই যে টাঙ্গাইল মধুপুর জঙ্গলে, কি এখানে কি দৌড় দেন, ছেড়ে দিলাম। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে, আমি নিজে তো দেখেছি, এই চলছিল। ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু ওনারে মনে হয় এই যে 23-এর দিকে মেরে ফেলিস। অথচ মায়া কান্না করছিল না তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, তোমার বাবাকে যদি বেশি থাকে আমি বের করে দেবো। আরে আপনি জানেন তো বেশি আছে, ওই সময় বের করে দিলেই তো ওগুলার এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান না পারলে ফেলে দিন। সকালবেলা, দুপুরবেলা দিত 1 মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ায় বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমারে মাঝে মাঝে দেখতাম এবার 60 পাট হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনি তো এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? যে হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই গায়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, তোমার বাবারে যদি 14 বছর আটকিয়ে রাখতো আয়না ঘরে, তখন টের পেতি। আলহামদুলিল্লাহ ভাই, না আপনি জানেন যে লোকটা জালেম, এরপরও সাফাই গান কি করে? আপনি অনেক কিছুর খবর জানতেন, এত বড় আলেম, এত বড় পীর, এত বড় ইমাম, তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছে, এজন্য ইমানের কোনো দাম নেই। বাতাস পাল্টিয়েছে, পালিয়েছে। পৃথিবীর ইতিহাস আপনি পাল্টিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে আমি এমন কোনো ইতিহাস পড়িনি যে একবারে 350 এমপি পালিয়ে চলে যায়। এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে। উনি এসেছিল, আবার 1.5-2 মাস পরে জোর করে ইমামতি করবে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। মানুষের বিবেক মরে গেছে। জুতা গায়ে লাগা লাগবে? জুতা তুললেই তো মারা হয়ে যায়। এই কথা বলে না কেন? এই জন্য ইমান আনার আগে যে কাজটা, এটা যদি আপনি না করেন, দেখতে মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আপনার ইমান টিকিয়ে রাখতে পারবেন না। আমি আশা করছি কথা বুঝেছে। কি কথা বলে না কেন? জালেমদের বাড়ি ঘরগুলো আমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছেন। সূরা নমল 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা বাড়ি যে আমার প্রত্যেকের মনে হয় পড়া দরকার একবার করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আরবি গ্রামার বোঝে আলেম যারা তাদেরকে বলছি দেখেন তো আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহু বচন, হোম জমির। আল্লাহ যেন আগস্টের 5 তারিখে বিকাল বেলায় আয়াতটা আবার নাজিল করেছে আরেকবার, এইভাবে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি বিমা যালামু, জুলুমের কারণে। আয়াতটা কত বাস্তব আমি নিজে দেখেছি। কুষ্টিয়ায় হানিফের বাড়ি বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। ওটা এখন জনগণের পায়খানা।